দেখতে দেখতে চলেই এলো কার্তিক পুজো। আর সেই কার্তিক পুজোতে মেতে উঠেছে বাঁশবেড়িয়া। আর তোমরা সকলেই জানো, কার্তিক পুজোর শীতল সকালে বাঁশবেড়িয়ার বিভিন্ন যে রঙিন প্যান্ডেল, সজীব প্রতিমা এবং সেখানকার যে স্থানীয় শিল্পীদের হাতের কাজ, সবকিছু মিলিয়ে এই কার্তিক পুজোকে এক অসাধারণ অভিজ্ঞতায় পরিণত করে বাঁশবেড়িয়া। আর ঠিক সেই অভিজ্ঞতা সঞ্চার করতেই আমি চলে গেলাম বাঁশবেড়িয়ার কার্তিক পুজো পরিক্রমায়। তারই কিছু দৃশ্য আমি এখন তোমাদের সামনে তুলে ধরছি। আর দেরি কিসের, চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি দমদম থেকে শিয়ালদা কাটোয়া গ্যালোপিং লোকালটি ধরে সরাসরি চলে এলাম বাঁশবেড়িয়া স্টেশনে। সেখান থেকে বেরিয়ে সবার আগে যে প্যান্ডেলটি আমার চোখে পড়লো সেটি হচ্ছে স্টেশন বাজার কমিটি, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এই স্টেশন বাজার কমিটির পুজো প্যান্ডেলের থিম হচ্ছে পরীর দেশ, যেটা সম্পূর্ণটাই তুলোর উপর তৈরি। তোমরা দেখো, যেহেতু আমি অনেকটা সকালের দিকেই গিয়েছিলাম, তাই প্যান্ডেলটি অনেকটা ইনকমপ্লিট ছিল। তাই আমি সেখানে বেশিক্ষণ না থেকে সরাসরি চলে এলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনে। আর আমার পরবর্তী ডেস্টিনেশনটি ছিল জুনিয়র ফ্রেন্ডস ক্লাব, যার ভাবনা হচ্ছে উমেদ প্যালেস, যেটি রাজস্থানে অবস্থিত। বাঁশবেড়িয়াতে কিন্তু শুধু কার্তিক ঠাকুরেরই নয়, আরও অন্যান্য দেবদেবীরও পুজো হয়ে থাকে। যেমন এখানে তোমরা দেখতেই পাচ্ছ মহাদেব নটরাজের প্রতিমা। এরপরে আমরা চলে এলাম ঘোষপাড়ার রবীন্দ্র সংঘের পুজো প্যান্ডেলে, যাদের ভাবনায় ছিল বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। আর সেখানে গিয়ে রাধাকৃষ্ণের অপূর্ব সুন্দর একটি যুগল প্রতিমার দেখা পেলাম। এরপরে আমি চলে এলাম রামকৃষ্ণ সংঘের পুজো মণ্ডপে, আর তাদের ভাবনায় রয়েছে স্বামী নারায়ণ মন্দির। আর এই প্যান্ডেলের ভেতরটি সামুদ্রিক বিভিন্ন অলংকার অর্থাৎ ঝিনুক, কড়ি এবং শামুক দিয়ে সাজানো হয়েছে। এরপরে আমি চলে এলাম অনির্বাণ ক্লাবের পুজো মণ্ডপে, যাদের ভাবনায় ছিল মল্লিকা বনে। আর তাদের প্রতিমাটিও ছিল অসাধারণ। তোমরা দেখতেই পাচ্ছ জামাই রূপে কার্তিককে সাজানো হয়েছে এখানে। এরপর আমি সরাসরি চলে গেলাম অভিযাত্রী ক্লাবের পুজো মণ্ডপে, এবং তাদের এই বছরের ভাবনায় ছিল চাইল্ড লেবার। তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানেও আমরা দেখতে পাচ্ছি নটরাজের মূর্তি, যেটি সোনালী রং দিয়ে করা হয়েছে। আর এটা দেখে পুরো মনে হচ্ছে যেন একটা সোনার প্রতিমা। চলে এলাম আমাদের শেষ গন্তব্যস্থল কুণ্ডুবলিতে, যাদের ভাবনায় রয়েছে হাট বসেছে শুক্রবারে বাঁশবেড়িয়ার নদীর পাড়ে। মূলত নৌকা এবং মাঝিদের নিয়ে এই প্যান্ডেলটিকে সাজানো হয়েছে, এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি নটরাজের মূর্তি। ভিডিওটি আর লম্বা করছি না, আজ এই পর্যন্তই। আশা করি আমার আজকের এই সফরটি তোমাদের সবার ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে আমাকে ছোট্ট একটা থামস আপ দিতে ভুলো না, এবং সেই সাথে তোমরা তোমাদের মূল্যবান মতামতগুলো জানাও। আর এরকম আরো অনেক ভিডিও আসবে, তো সেগুলোর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং সেই সাথে সেই ঘন্টাটি প্রেস করে দিতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, স্টে টিউনড।